আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। এক্সক্লামেটরি সেন্টেন্স এর আগে আমরা সেন্টেন্সের অন্য প্রকারভেদগুলো দেখেছি, যা দেখোনি চাইলে আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ইংলিশ গ্রামার একটি প্লেলিস্ট করা আছে আমাদের চ্যানেলে। এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে আমাদের সেন্টেন্সের মূল প্রকারভেদ শেষ হবে, তারপর আমরা ঘটনা অনুসারে সেন্টেন্সে চলে যাব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে আবেগ সূচক। যখন আমরা কোনো বাক্যে আবেগ ব্যবহার করি তখন সেই বাক্যকে আমরা এক্সক্লামেটরি বা আবেগ সূচক বাক্য বলি, এবং এই আবেগটা হচ্ছে এক্সক্লামেটিভ। ওকে, এটার সংজ্ঞা যদি আমরা দেখতে চাই, এটার ডেফিনেশন এরকম যে এর দ্বারা মনের কোনো তীব্র অনুভূতি বা আকস্মিক আবেগ প্রকাশ করা হয়। যেমন হোয়াট ইজ বিউটিফুল, হোয়াট আ বিউটিফুল কান্ট্রি ইজ, হোয়াট আ বিউটিফুল কান্ট্রি ইজ। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। হোয়াট আ বিউটিফুল কান্ট্রি ইজ। এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ একটা উপায় হচ্ছে এটার শেষে, বাক্যের শেষে হচ্ছে এক্সক্লামেটরি একটা সাইন থাকবে। ওকে, আর যদি আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে একটা বাক্যের শেষে ইন্টারোগেটিভ সাইন থাকবে, একটা কোশ্চেন মার্ক থাকবে। ওকে, এক্সক্লামেটরিতে বাক্যের শেষে বা বাক্যের মাঝখানে কি থাকবে? একটা এক্সক্লামেটরি সাইন থাকবে। যখন এখানে বাক্যের শেষে ছিল, এখানে বাক্যের মাঝখানে আছে, মানে এলাসের পর। ওকে, বা এক্সক্লামেটিভ যেই ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের পরও বসতে পারে। ওকে, আবেগসূচক যে শব্দটা থাকবে সেটা পরে বসতে পারে। যেমন এলাস, হাই, এলাস অর্থ হাই। এই যে হাই যে বলেছে, এই মানে কি হইলো, মানুষের বললেন আয় হায় কি হইলো, এই যে হাই যে আবেগটা দিল, সে আবেগের পরে কিন্তু কি বসবে? এক্সক্লামেটিভ সাইনটা বসবে। তো এক্সক্লামেটিভ সেন্টেন্সে আমরা বলেছিলাম যে এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি আমাদের এক্সক্লামেটিভ সাইন থাকে তাহলে সেটা নির্দ্বিধায় বলতে পারবো আর এক্সক্লামেটিভ সেন্টেন্স। আবার এখানে মনের অনুভূতি বা আকস্মিক আবেগ যেটা, সেটা প্রকাশ পাবে। যেমন অ্যালাস, উই হ্যাভ নট ওন দ্য গেম, হ্যাঁ আমরা কোনো ম্যাচ জিততে পারলাম না। ঠিক আছে, এটা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে, যে না বোধক অর্থে, যে আমি চিনতে পারলাম না। এবার আমরা সেই এক্সক্লেমেটিভ সেন্টেন্সের গঠনকে কি কিভাবে করা যায়, এক্সক্লেমেটিভ সেন্টেন্সকে চার ভাবে গঠন করা যায়। কবে গঠন করা যায়? চার ভাগে। অনেকেই শিখাবে দুই ভাবে, তবে এক্সক্লেমেটিভ সেন্টেন্স কিন্তু আসলে চার ভাগে গঠন করা যায়। একটা হচ্ছে এক্সক্লেমেটিভ সেন্টেন্স শুরু হবে হাউ দিয়ে, এক্সক্লেমেটিভ সেন্টেন্স শুরু হবে হোয়াট দিয়ে, এক্সক্লেমেটিভ সেন্টেন্স শুরু হবে ইন্টারজেকশনের যে ব্যবহার, ইন্টারজেকশন দিয়ে, যেমন ব্র্যাভো। এক্সক্লেমেটিভ ওয়ার্ড যেগুলো আছে, যেমন যেগুলোকে আমি ইন্টারজেকশন হিসেবে চিনি, ঠিক আছে, ব্র্যাভো, এলাস, হুররা, ও, আহ, ফাই, এই যে ওয়ার্ডগুলো, এগুলো দিয়ে যখন শুরু হবে তখন সেক্ষেত্রে আমরা এক্সক্লেমেটিভ সেন্টেন্স গঠন করতে পারবো। আর এটা হচ্ছে ইফ অথবা হ্যাড অথবা ওয়ার অথবা উড দ্যাট অথবা কোড দিয়ে যখন শুরু হবে তখন সেক্ষেত্রে আমরা এক্সক্লেমেটিভ সেন্টেন্স গঠন করতে পারবো। তো হাউ দিয়ে যখন শুরু হবে সেটা গঠনটা কিরকম, সেটা গঠন হচ্ছে হাউ এর পর আমরা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাবো। হাউ এর পর কি বসবে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসতে পারে, তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে অ্যাডজেক্টিভ বসবে। হাউ এর পরে এটা বসার পর যেটা করতে হবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পর হচ্ছে সাবজেক্ট বসবে, এই যে বাক্যের সাবজেক্ট বসবে, তারপর ভার্ব, তারপর হচ্ছে এক্সক্লেমেটিভ সাইনটা বসবে। তারপর হচ্ছে যদি হোয়াট দিয়ে বাক্য শুরু হয়, হোয়াট দিয়ে বাক্য শুরু হলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে হোয়াট দিয়ে বাক্য শুরু হলে এ অথবা এন বসবে, মানে হোয়াট দিয়ে বাক্য শুরু হলে আর্টিকেল হিসেবে এ অথবা এন বসবে। এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভটা কি আছে, সেটা কি বাওয়েল না কনসোনেন্ট, অ্যাডজেক্টিভের ফার্স্ট লেটারটা, সেটার উপর বেস করে আসলে আমার হচ্ছে এ অথবা এন বসাতে হবে। তো হোয়াট এর পর এ অথবা এন বসবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভটা বসবে, তারপর এখানে নাউন বসবে, সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে এক্সক্লেমেটিভ সাইনটা বসবে। তার মানে সাবজেক্টের আগে এখানে কি বসতেছে? নাউন বসতেছে। এবার দেখি বাকি যদি ইন্টারসেকশন দিয়ে শুরু হয়, মানে ব্র্যাভো, এলাস, তারপর হুররা, ও, ফাই, এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে এগুলোর পরে হচ্ছে সাবজেক্ট এক্সক্লেমেটিভ সাইনটা বসবে। ইন্টারসেকশন দিয়ে শুরু হলে ইন্টারসেকশনের পর পরই কি বসে যাবে? আমাদের এক্সক্লেমেটিভ সাইনটা বসে যাবে। তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, এক্সটেনশন কোনো কিছু থাকলে সেগুলো বসবে। তোমরা কিন্তু চাইলে রুলগুলো লিখে নিতে পারো খাতায়। তারপর হচ্ছে ইফ অথবা হ্যাড অথবা ওয়্যার, উড, দ্যাট বা কুড দিয়ে যদি শুরু হয় বাক্য, তাহলে সেক্ষেত্রে এটার পরে হচ্ছে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর এক্সটেনশন, তারপর হচ্ছে এক্সক্লেমেটিভ সাইনটা বসবে। এখন আমরা দেখি হাউ দ্বারা যে বাক্য শুরু হবে, আমরা বলেছিলাম হাউ এর পর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেটরি সাইনটা বসবে। তাহলে দেখো হাউ দ্বারা বাক্য শুরু হয়েছে হাউ, তারপর বিউটিফুল, আমরা জানি বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে আমাদের সাবজেক্টটা বসছে দা বার্ড, নির্দিষ্ট করে যেহেতু বার্ডকে বলা হচ্ছে দা বার্ড। তারপর আমরা বলেছিলাম ভার্ব বসবে, ভার্ব হিসাবে বি ভার্ব হিসাবে ইজ বসেছে। তাহলে পাখিটা কি সুন্দর, এটা ইংলিশ হচ্ছে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। তাহলে এটা হচ্ছে আমাদের হাউ দ্বারা যে বাক্য গঠনের যে রুলস ছিল সেই নিয়মটা ফলো করেছে। তারপরে আবার আরেকটা বাক্য দেখো, হাউ ক্লেভার দ্য গার্ল ইজ, এখানে ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, তারপর হচ্ছে ইজ হচ্ছে এখানে আমাদের ভার্ব। তারপর আমাদের এক্সক্লেমেটরি সাইন অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সটা
ফুলফিল হবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক স্যাররা কিন্তু এটার জন্য মার্ক কেটে দেয়, পুরো মার্কটা কেটে দেয়। মেয়েটি কতই না চালাক, তাই না? যদি আমরা বলতাম ছেলেটি কতই না চালাক, তাহলে হাউ ক্লেভার দ্য বয় ইজ, হাউ ইন্টারেস্টিং দ্য বুক ইজ, বইটা কতই না আনন্দদায়ক, কতটা বইটা কতই না মজাদার, এটাও বলতে পারি। তো হাউ ইন্টারেস্টিং দ্য বুক ইজ, এখানে হাউ এর পর ইন্টারেস্টিংটা বসেছে, ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হিসেবে বসেছে, না অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, তারপর হচ্ছে সাবজেক্ট হিসেবে বসেছে দা বুক, তারপর ভার্ব বসেছে, তারপর এক্সক্লামেটরি সাইনটা বসেছে। এবার আমরা দেখি হোয়াট দ্বারা বাক্য শুরু হলে কি করতে হবে। আমরা বলেছিলাম যে হোয়াট দ্বারা বাক্য শুরু করলে হোয়াটের পর এ অথবা এন বসবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভটা বসবে, তারপর আমরা বলেছিলাম নাউন বসবে, সাবজেক্ট বসবে, তারপর এক্সক্লেমেটরি সাইন বসবে। যেমন হোয়াট, তারপর এ বসেছে, যেহেতু গুড আছে এখানে, গুড হচ্ছে এখানে কনসোনেন্ট জি, বাউল না, বাউল থাকলে কিন্তু এখানে এন বসতো। তাহলে এ গুড আইডিয়াল, হোয়াট আ গুড আইডিয়াল, কি সুন্দর ধারণা। এটা আইডিয়াল হবে না, এটা আইডিয়া হবে, সরি টাইপিং মিস্টেক হয়েছে। হোয়াট আ গুড আইডিয়া, কি সুন্দর ধারণা। হোয়াট আ পিটি, কি দুঃখের ব্যাপার, পিটি অর্থ দুঃখ, হোয়াট আ পিটি, কি দুঃখের ব্যাপার। তাহলে আমরা বলেছিলাম এ বসবে, হোয়াট বসবে, হোয়াটের পরে এ বসবে, হোয়াটের পরে এ বসেছে, ঠিক আছে, কিন্তু তারপর অ্যাডজেক্টিভ বসার কথা ছিল, নাউন বসেছিল, সাবজেক্ট বসেছিল, এখানে অ্যাডজেক্টিভ বসেছে। হোয়াট আ পিটি অ্যাডজেক্টিভ, সাবজেক্ট আর নাউন আর বসে নাই, সমস্যা নাই, যতটুকু আছে ততটুকুই বসবে। যদি বাকি আরো অংশ থাকতো যোগ করতে চাইলে আমরা যোগ করতে পারবো, সাবজেক্ট এবং নাউন এবং সাবজেক্ট এগুলো যোগ করতে পারবো, না থাকলে সমস্যা নেই, আমরা অ্যাডজেক্টিভ পর্যন্ত দিয়েই আমরা কিন্তু এক্সক্লেমেটিভ সাইনটা বসে দিতে পারবো। তারপর হোয়াট আ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ ইজ, এখন দেখো পুরো রুলসটা ফলো করে আসছে, এখন হোয়াট বসেছে, তারপর এ বসেছে। অনেকে বলতে পারে হোয়াট বা হাউ দিয়ে শুরু হলো তো ইন্টারগেটিভ সেন্টেন্স, না, ইন্টারগেটিভ সেন্টেন্সের পাশাপাশি এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে, বাক্যের গঠনটা খেয়াল করতে হবে। হোয়াট এর পর আমরা আর্টিকেল হিসেবে এ অথবা এন বসিয়েছি, এ বসিয়েছে, তো বিউটিফুল আছে অ্যাডজেক্টিভ হিসেবে, বিউটিফুল এর বি হচ্ছে কনসোনেন্ট, তাই এ বসেছে। হোয়াট আ বিউটিফুল কান্ট্রি, কান্ট্রি হচ্ছে এখানে নাউন, সাবজেক্ট হচ্ছে এখানে বাংলাদেশ, তারপর হচ্ছে আমরা কি বলেছিলাম ভার্ব বসবে, ভার্ব হিসেবে ইজ বসেছে, কি সুন্দর দেশ বাংলাদেশ। হোয়াট আ গুড লাক, কি সৌভাগ্য, এখানে হোয়াট বসেছে, এ বসেছে, অ্যাডজেক্টিভ বসেছে, তারপর নাউনটা বসেছে, ঠিক আছে। এবার আমরা আসি ইন্টারজেকশনের যে ব্যবহার ছিল, ব্র্যাভো, এলাস, ফাই, হুড, এগুলো দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা বলেছিলাম এগুলোর পরে ইন্টারজেকশনের পরপরই আমাদের এক্সক্লেমেটিভ সাইনটা বসাই দিতে হবে, বসাই দিলাম। তারপর হচ্ছে বাংলাদেশ হ্যাজ ডিফিটেড পাকিস্তান, সাবাস, বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করেছে, এই যে সাবাস, সাবাসটা ইংলিশ হচ্ছে ব্র্যাভো, ইন্টারজেকশন ব্যবহৃত হয় সাবাসের ইংলিশ। তো ব্র্যাভো, বাংলাদেশ হ্যাজ ডিফিটেড পাকিস্তান। তারপর ইন্টারজেকশন আরেকটা বলেছিলাম যে এলাস বসতে পারে, এলাসের পর কি বসবে, আমরা বলেছিলাম সাবজেক্ট বসবে, হিজ মাদার, ভার্ব বসবে, তারপর এক্সটেনশনটা বসবে, ঠিক আছে। আমরা যেটা বলেছিলাম এক্সটেনশন বসেছে কিনা দেখো, আবার খেয়াল করো, ব্র্যাভো, এলাস, হুররা, ও, আ, ফাই, এরপর আমাদের এক্সক্লেমেটিভ সাইনটা বসবে, তারপর সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, এক্সটেনশন বসবে। তো সেই রুলসটাই যদি ফলো করি আমরা, তাহলে এলাস, হিজ মাদার ইজ নো মোর, ফাই, ফাইয়ের পর এক্সক্লেমেটিভ সাইন বসেছে, সাবজেক্ট বসেছে, ভার্ব বসেছে, এক্সটেনশন বসেছে। ফাই, ইউ আর আ চিট। হুররা, সাবজেক্ট, হুররা সরি ইন্টারজেকশন বসেছে, ইন্টারজেকশনের পর কি বসবে, এক্সক্লেমেটরি সাইন বসেছে, সাবজেক্ট বসেছে, উই হ্যাভ বসেছে, হ্যাভ গন, এটা হচ্ছে আমাদের ভার্ব, দ্য ম্যাচ এটা হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা আমরা খেলা জিতেছি। ফাই, ফাই অর্থ ছি, কাউকে যখন ছি বলি আমরা সেটা ইংলিশ হচ্ছে ফাই, ইউ আর এ চিট, তুমি একজন প্রতারক। ইফ, হ্যাড, ওয়ার, কুড, উড, দ্যাট, এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় সেক্ষেত্রে আমরা যেটি করব, ইফ এর পর হচ্ছে আমাদের সাবজেক্ট বসবে, তারপর আমাদের ভার্বটি বসবে, আমাদের যেই ভার্বটি আছে সে, এটা কিন্তু এখানকার ওয়ার না, এটা এখানে সাবজেক্ট পর যে ভার্বটি বসবে সেই ভার্বটি বসে, তারপর এখানে অবজেক্ট এক্সটেনশন এটা যা থাকবে সেটাই বসবে। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। কুড আই ফ্লাই দ্য স্কাই, যদি আকাশে উঠতে পারতাম, বা যদি আমি আকাশে উঠতে পারতাম। তো এই হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন। আমরা নেক্সট ক্লাসে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেগুলো দেখবো। টিল দেন টেক কেয়ার, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।